সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠাকুরের বিষয়ে কথা আমাদের চলছে, শুধু কথা নয়, এই বিষয়ক ভাবনাটাও নিশ্চয়ই আমাদের মধ্যে ঘোরে। খুব সম্ভবত আমরা এই 3 দিন কথামৃত পাঠের পরে সপ্তাহের বাকি দিনেও এইসব বিষয়ে আমাদের মধ্যে ভাবনাটা চলতে থাকে। এছাড়া প্রত্যেকের নিজস্ব পঠন পাঠন তো আছে, ভক্তিপথে যে যা কিছু আঁকড়ে ধরে এগুচ্ছেন সেসব তো আয়োজন থাকেই। তো ইতিমধ্যে আমি এক ভদ্রলোকের কিছু কথা শুনছিলাম, এই বিষয়ে বলছিলেন, অদ্ভুত সব কথা বলছিলেন। প্রথম থেকে আমার ঠিক লাগছিল না, আর যা কিছু বলছিলেন তার শাস্ত্রের সমর্থনের ব্যাপারে কিছু বলছিলেন না। যেমন ঠাকুর বিভিন্ন বিষয়ে কথা বলেন, কিন্তু যেহেতু আমরা খানিকটা গীতা পড়েছি, খানিকটা উপনিষদ পাঠ আছে আমাদের জানা, তো আমরা যেন তার মধ্যে একটা মেলবন্ধন কথার যেন খুঁজে পাই। কিন্তু এক ভদ্রলোক তিনি যে কথাগুলো বলছিলেন সেগুলো কোথা থেকে বলছিলেন আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো ভিতর থেকে কি হয়, একটা প্রতিবাদের একটা ভাষা, দ্বিমতের একটা প্রকাশ যেন ঘটতে থাকে। আমরা কোনো বিষয়ে সহমত না হলে আমরা কি করি, অনেক সময় বিরক্ত হই, তাকে কিছু একটা বলতে চাই তার প্রতিবাদে। তো কথা বলতে বলতে ভদ্রলোক এক পর্যায়ে বলছেন যে তিনি ঈশ্বরকে দেখেছেন অর্থে তিনি জেনেছেন। যেই এই কথাটা শুনেছি মুহূর্তে সকল রকম প্রতিবাদ বন্ধ হয়ে গেল। যিনি দাবি করছেন ঈশ্বরকে জেনেছেন, দেখেছেন, আমি তো ঈশ্বরকে দেখিনি, জানিনি, সুতরাং জানা মাত্র যায়। আমার বিশ্বাস হচ্ছে তাকে জানা মাত্র যায়, এই বড় সামান্যই জানা যায় না বললেই চলে, সামান্যই জানা যায়। কিন্তু কেউ যদি দাবি করে যে তিনি জেনেছেন, তাহলে তার সঙ্গে আর দ্বিমতের কোনো জায়গা নেই। তিনি তো জেনেই আছেন, আমি আর দ্বিমত করব কি? ঠাকুর অনেক সময় এরকম বলেন না, যে বলছে, দাবি করছে আমি বুঝে গেছি, তার সঙ্গে আর কোনো কথা নেই। যে বোঝেনি, যত আয়োজন যত কথা তাকে নিয়ে। তো আমাদের রামকৃষ্ণ ঠাকুর, তার কাছে যত ভক্তের সমাগম ঘটে, তারা কিছু জানতে এবং বুঝতে চায় বলেই ঠাকুরের কাছে আসা, এবং ঠাকুর তাদেরকে কিছু না কিছু পথ নির্দেশ দেন। আর যে জেনে গেছে, বুঝে গেছে, তার ঠাকুরের কাছে কোনো প্রয়োজন নেই, ঠাকুরেরও তাকে বলবার কিছু নেই, কারণ তুমি তো জেনেই গেছো, বুঝেই গেছো। এই হচ্ছে বিষয়। তো এই আলোচনা, প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা এখন কথামৃত পাঠের আজকে পাঠপর্ব 40তম পাঠপর্বের মূল আলোচনাতে আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, রবিবার। তো রবিবারে যেটা হয়, সাধারণত আপনারাও দেখেছেন, ঠাকুরের কাছে বেশি বেশি ভক্ত আসেন, কারণ অবসর ছুটির দিন। সেই দিন শ্রীযুক্ত মণিমল্লিক ব্রাহ্ম সমাজের 60-65 বছর বয়স, তিনি কাশীধাম ঘুরতে গেছিলেন, সেখান থেকে ফিরে আবার ঠাকুরকে দর্শন করতে আসছেন, এবং কাশীধামে ঘুরতে গিয়েছেন যে সেসব বৃত্তান্ত গল্প ঠাকুরকে বলছেন। তো মণিমল্লিক বলে যে কাশীধামে একজন সাধুকে দেখলাম। তিনি বললেন, ইন্দ্রিয় সংযম না হলে কিছুই হবে না, শুধু ঈশ্বর করলে কি হবে? এই যেন গীতারই কথা, গীতাও বারবার এই কথাটা বলেছে যে কোথাও না কোথাও সংযম, ইন্দ্রিয় বিষয়ে আসক্তি যদি ব্যক্তি দুর্বলই হয়ে যায়, তাহলে এই শক্তি সে কোথায় পাবে যা দিয়ে সে ঈশ্বর দর্শন, ঈশ্বর অনুভব, ঈশ্বর উপলব্ধি করবে? তাহলে ইন্দ্রিয় সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইন্দ্রিয় বিষয়ে যদি কারো সংযম না থাকে, জয় তো অনেক পরের ব্যাপার, জিতেন্দ্রিয় হওয়া অনেক দূরের ব্যাপার, কিন্তু সংযমটা কমপক্ষে থাকা চাই, তবে ঈশ্বর অনুভবের জায়গাগুলো খুলে যায়, না হলে একটু মুশকিল। চোখে যেন পর্দা পড়ে থাকে, কাজ তো আছে, আয়না তো আছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, কারণ ধুলো পড়ে আছে আয়নার উপরে, এরকম হয়। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, কথাখানিক ঠিকই আছে, ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, কিন্তু আবার ইন্দ্রিয় সংযম হয়নি, আবার পাশাপাশি ঈশ্বরের প্রতি কামনা, ঈশ্বরের প্রতি ব্যাকুলতা থাকবে না তাও নয়, কিন্তু থাকতে পারে। অনেকের সংযম এখনও হয়নি, একটু মিষ্টি দেখলে কি হয়, মুখে জল এসে যায়। বা ওই যে ঠাকুর তো নিজেও বলেছে, ঘরের মধ্যে যদি তেঁতুলে আচার রাখা হয়, ওই ভাবনাতেই মুখে জল চলে আসে। এই যে শরীরী সীমাবদ্ধতা, শরীর বৃত্তের যে খেলা,
এটা তো সাধু সন্ত মানে চামার কি চণ্ডাল সকলের মধ্যে একইভাবে খেলে না। তো এই শরীরের খেলাতে তো কেউ মানে এখান থেকে বেরোতে পারে না। তো সাধু সন্ত কে? সে হচ্ছে এই খেলাটাকে বুঝে নিয়ে সে তখন বলে না 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 থাক, মুখে জল আসছে আসুক, আমাকে সেই জিনিসের দিকে যাওয়ার দরকার নেই। আর সাধারণ লোক কী করবে? মুখে যখন জল এসে গেছে তাহলে আমি এক্ষুনি আমার তেঁতুল চাই, সে বায়না ধরে বসবে। তো যে বায়না ধরে বসে গেল তার সংযম নেই। আর যে বললো ঠিক আছে এসছে ভালো কথা, সুযোগ পেলে কোনোদিন খেয়ে নেবো ওখানে, রাস্তা দিয়ে যাচ্ছে সুন্দর গন্ধ বেরিয়েছে, দোকানদার খুব ফুলকো লুচি ভাজছে, তো যাচ্ছে কাজে, এখন সে বলছে যে ধর কাজ পড়ে থাক আগে খেয়ে নিই, এটা হচ্ছে সংযম হলো না। আর যদি কাজে যায় সে বলছে ঠিক আছে আমার কাজ তো, আমি কাজে যাচ্ছি কাজেই যাচ্ছি, একদিন যখন সুযোগ হবে কোনো দিন সকালে বেরিয়ে হয়তো খেলাম। তো এটির সংযম, আর কিছু না। কেউ বলেনি যে খেতেই পারবে না বা ইন্দ্রিয় বিষয়ে জীবনে আসতেই পারবে না, এমন নয়, যে আসুক কিন্তু তাতে যেন একটা সংযম থাকে। তো বেদান্তের যে মত আছে বা গীতাতেও আমরা যে জিনিসটা দেখেছি, সেখানে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এরকম একটা বিষয়ের প্রতিষ্ঠার চেষ্টা হয়, কিন্তু এগুলো খুব কঠিন বিষয়। জগৎ মিথ্যা হলে যে এই কথাটা বলছে জগৎ মিথ্যা, সেও তো মিথ্যা হয়ে যায়। তাহলে ব্যক্তির অস্তিত্বই যখন মানে প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে যায়, সেখান থেকে কিছু লাভ করা একটু খুব মুশকিল হয়ে যায়। যে ব্যক্তির অস্তিত্বটা কখনো হারিয়ে যেন না যায়। কৃষ্ণের এত মানে কৃষ্ণের প্রতি এই যে এত ব্যাকুলতা কে ধারণ করে আছে? রাধা। এখন রাধার অস্তিত্বই যদি না থাকে তাহলে কার প্রতি ব্যাকুলতাও তো থাকবে না তখন। তো এই জন্য রাধার অস্তিত্বেরও প্রয়োজন আছে, ভক্তকুলের দরকার আছে, তবেই না ঠাকুরের দু কথা বলার অবকাশ। এখন কোনো ভক্ত নাই, কে বলবে? তাহলে ঠাকুর এখানে যে কথাটা বলছেন, যেহেতু জগৎ মানেই হচ্ছে অস্তিত্বের খেলা, তো এই খেলাতে যারা অস্তিত্ব রূপে আছে তাদের অস্তিত্ব কখনো শূন্য হতে পারে না। তারা যতই ভক্ত হোক, সে নিজেকে একেবারে আমিই ব্রহ্ম এই ভাবনায় প্রতিষ্ঠিত করতে পারবে না। কোথাও না কোথাও ওই আমি ব্যাপারটা এসেই যায়, যে আমিও এই নামের অধিকারী, আমিও এই সম্পর্কের অধিকারী, আমি এখানে আছি, আমি শূন্য হয় না। আমিটা ঠাকুর এক জায়গাতে বলছেন যে কর্পূর যদি হতো আমিটা, তাহলে একদম পুরো উবে যেত। কর্পূর তো যখন উড়ে যায় আর কিছুই থাকে না শেষ পর্যন্ত। কিন্তু আমিটা তো কর্পূর না, আমিটা হচ্ছে কাঠ, যেহেতু দেহ আছে, দেহ অস্তিত্ব আছে, ফলে তাকে পোড়ালেও ছাইটুকু তো থাকবে। ঠাকুর এক জায়গাতে বলছে যে আমি পুরো যায় না, একটুখানি ছাইটা, একটু দাগটা রয়ে যায়। ভক্তের আমিটা কখনো পুরোপুরি যায় না। তাহলে এই যে যারা বলছেন, যে মণি মল্লিক বাবু যেটা বলছিলেন, যে ওই বেনারসের এক সাধু, বেনারস মানে কাশী, সেখানকার এক সাধু, তিনি বলছেন যে ইন্দ্রিয় সংযম না হলে কিছুই হবে না, কঠিনভাবে ইন্দ্রিয় সংযম, সেইটা কিন্তু সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় না, বা সেইটা খুব কঠিন পথ। যার হয়, ম্যাক্সিমামেরই হয় না। তাই ঠাকুর বলছেন যে হতে পারে যে ইন্দ্রিয় সংযম তোমার পুরো হয়নি, কিন্তু ব্যাকুলতা যেন তোমার কোনো অংশে কম না থাকে, সেইটা যদি থাকে তাহলেও তুমি এগোতে পারবে। সুন্দর কথা বলছেন। সত্যিই তো সবার কি হয়? সবার হয়ে ওঠে না। মানুষ দেহবোধে যখন থাকে না, ঠাকুরও তো একটু ধ্যান বাংলা পড়ে ওদের তামাক খাই, যখন জ্ঞান এসে গেছে তখন তো তামাকের নেশাও চড়ে গেছে। জ্ঞান নেই, নির্বিকল্প সমাধিতে আছে, ও তামাক ফামাকের কোনো হুঁশ নেই। কিন্তু যখন জ্ঞান এসে গেছে, জগতে এসে গেছে, পেটে তো খিদে লাগছে, সে অস্বীকার করবে কীভাবে? পেটে খিদে লেগেছে। তো এই ইন্দ্রিয় বিষয়গুলো থাকে, এগুলোকে যথাযথ ব্যবহার, সময়ে কাজে লাগানো, তার কাছে নিজেকে পরাজিত না করাটাই হচ্ছে ইন্দ্রিয় সংযমের লক্ষণ। জিতেন্দ্রিয় হওয়া যায় না। তো এক জায়গাতে ঠাকুর বলছেন যে পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন। কোথাকার ছিলেন পদ্মলোচন? এক ব্যক্তি, তিনি বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিলেন। রাজার আগে এরকম থাকতো, ভার রাখতেন, সভাপণ্ডিত রাখতেন, তাদের কাছে বিভিন্ন বিষয়ে জানা জিজ্ঞাসা এসব ব্যাপার ছিল। তো তিনি এই পদ্মলোচন একবার কলকাতায় এসেছিলেন। তো ঠাকুরের খুব শখ হয়েছিল যে একজন পণ্ডিতকে দেখবেন। তো তিনি যখন এসছেন তখন হৃদয়কে পাঠিয়েছিলেন যে তুমি গিয়ে খবর নাও তিনি লোকের সাথে দেখা করেন কিনা, বা তার সেই মানে আবার অহংকার নেই তো যে যাত্রার সাথে কথা বলেন না, এরকম ব্যাপার নেই তো। তো হৃদয় গিয়ে খবর নিয়ে আসলো যে না সে খুব অময়, বলেছি যে
আমার মামা আছেন, দেখা করতে চান। বলে ঠিক আছে, আসবে, অসুবিধে কিছু নেই। তো এই শুনে তিনি দেখা করতে গেলেন পণ্ডিতের সঙ্গে। তখন দেখা করতে গিয়ে কথা হচ্ছে বিভিন্ন রকম, এবং একসময় ঠাকুর রামপ্রসাদের গান মানে গাইছেন, তাকে শোনাচ্ছেন। তো সেই গান শুনতে শুনতে পণ্ডিতের চোখ দিয়ে কান্না পড়ছে। বলে তাই দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম, এত বড় পণ্ডিত, তার এত নাম, অথচ রামপ্রসাদের গান শুনে চোখে জল এসে গেছে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তার ভিতরে একটা ভক্তিভাব সেখানে আছে। বলে এত কথা বলে তার সঙ্গে এত সুখ হলো যে এমন সুখ কোথাও পাই নাই। হ্যাঁ, প্রকৃত ভক্তের সাথে যখন প্রকৃত ভক্তের আলাপ হয়, হ্যাঁ, সে বড় সুখের ব্যাপার হয়। সব কিছুতে এত মেল ঘটে যায় যে তখন খুব আনন্দ হয়, দুজনেরই, দুপক্ষেরই খুব আনন্দ হয়। তো সেই সময় ঠাকুরের বিভিন্ন বিষয় আসলে শুনে সেই যে পণ্ডিত ব্যক্তি পদ্মলোচন, তিনি বললেন যে যে কি যেন কথাটা বলছেন, যে তুমি যে এই যে সকলের সঙ্গে মানে সঙ্গ করো, ঠাকুরকে বলছেন যে সবাইকে আপন করে নাও, সবাইকে ডেকে ডেকে কথা কও, বিভিন্ন জনকে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করো। বলে এটা তুমি একটুখানি হয়তো নাই করলে বা কম করলে, কারণ কি হচ্ছে, লোকে এই কথার অন্যথা তৈরি করে দেয়। একজন একটা কথা বললো, তখন কথাগুলো ভুল বুঝে অন্যরকম কিছু হয়ে গেলে, এমনকি আজকে যদি আমাদের এই কথামৃত বা এরকম কিছু গ্রন্থাদি না থাকতো, তাহলে ঠাকুর সম্পর্কে আমরা থোড়াই জানতে পারতাম। এবং ঠাকুরের কথার হয়তো পরবর্তীতে আজকের দিনে কেউ যদি কিছু রচনা করতে, হয়তো এত প্রত্যক্ষ দেখে শ্রীম যেভাবে করেছিলেন, তেমনভাবে রচিত না হলে বিষয়গুলো হয়তো ভুলও হতে পারতো। অনেক সময় একটা মানুষের মৃত্যুর 100-150 বছর পরে গিয়ে তার জীবনী লেখা হয়, এমন কিছু লেখা হয় যা হয়তো সে ছিলই না। তো এই কারণে ঠাকুরের কথাগুলো বলছেন যে লোকে তোমার ভুল বিচার হয়ে যেতে পারে, লোকে সেগুলোকে ভুলভাবে প্রকাশ করতে পারে। তো ঠাকুর আবার এক জায়গাতে এসে বলছেন, এই কথাগুলো হচ্ছিল কার সঙ্গে, ওই যে মণি মল্লিকের সঙ্গে। হ্যাঁ, তখন ঠাকুর আবার এক জায়গায় এসে বলছেন যে ওই বর্ধমানের সভাতেই একবার বিচার হয়েছিল যে শিব বড় না ব্রহ্ম বড়, এটা আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো সেখানে যে এই যে পদ্মলোচন, এই যে ভদ্রলোকের কথা বলছে, সে এমনি সরল, এত সহজ সরল যে সে বললো যে আমার 14 গোষ্ঠীতে কেউ শিবকেও চেনে না, ব্রহ্মাকেও চেনে না, কে বড় কে ছোট তোমরা তো অনেকে বিতর্ক করলে, আমি তো কিছু বলতে পারছি না, জানা হয়নি। ওই যে সেই শুরুতে যে কথাটা বলেছিলাম, এক ভদ্রলোকের কথা শুনছিলাম, সে বলল যে আমি ঈশ্বরকে জেনেছি, তার কৃপা পেয়েছি, তাকে আমি জেনে নিয়েছি, আমার সব প্রতিবাদের ভাষা বন্ধ হয়ে গেল। এতক্ষণ দ্বিমত হচ্ছিল, কেন? কারণ তিনি যা বলছিলেন আর আমি যেমনভাবে শাস্ত্র পাঠ করেছি বা যতটুকু বুঝেছি তাতে মেল খাচ্ছিল না। তা আমার মনে হচ্ছিল কোথাও যেন একটুখানি আলাদা হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। কিন্তু যে বললেন যে তিনি দেখে নিয়েছেন, এই দাবি করেছেন, তা আমি আর যাচাই বাছাই করতে যাবো কেন? তিনি তো দেখে নিয়েছেন, তিনি ঈশ্বরকে সবচেয়ে ভালো জানেন। তা আমার তার সঙ্গে কোনো তর্ক করে লাভ নেই। আমি জানি না, আমি যে জানে না তার সঙ্গে কথা হতে পারে, ভাই তুমি যে জানো না আমিও জানি না, কিন্তু তুমি যেরকম বলছো আমার মনে হয় বিষয়টা তেমন নয়, এই বিষয়ে কথা হতে পারে। তো বলছেন এক জায়গাতে যে কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একজন বলল যে ওসব ত্যাগ করছে কেন, যে এটা টাকা, এটা মাটি, এটাও তো একটা ভেদ বুদ্ধি, একটা অজ্ঞান থেকেই তো আসে। সেদিনকে ওই যে ঈশের ক্ষেত্রে বলছিল ভৈরবী কি যেন রাজা, ওই রাজা জনক কে বলছিল যে ভৈরবীকে দেখে রাজা জনক কি করেছে, তার দৃষ্টি ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। তখন বলছিল যে রাজা তোমার এখনও নারী পুরুষের ভেদ জ্ঞান রয়ে গেছে, তাহলে তো তুমি অজ্ঞানই আছো। তো এখানে এক ভদ্রলোক বলছেন, ঠাকুরকে বলেছেন যে এইসব ত্যাগ করতে হবে কেন? ত্যাগ মানে কি? তুমি এই বিষয়কে আলাদা হিসেবে জেনেছো, তো আলাদা হিসেবে যদি জানো তাহলে তোমার মধ্যে তো এখনও ভেদ বুদ্ধি, এখনও অজ্ঞান রয়ে গেছে। ত্যাগ আর গ্রহণ কোনোটাই যেখানে নেই সেখানটাই প্রতিষ্ঠিত। তো এখন ঠাকুর এইসব কথা শুনে বলছেন, কি জানি বাপু, আমার তো টাকা করি অত ভালো লাগে না। এটার অর্থ হচ্ছে যে ত্যাগ করতে নেই, ত্যাগটা হয়ে যায়। এই যে যখন কেউ এইসব বিষয়ে যায় না, তখন ভিতর থেকেই ত্যাগ হয়ে যায়। ত্যাগ যারা চেষ্টা করে তাদের ত্যাগ অ্যাকচুয়ালি হয় না, তারা সেগুলোকে দমিয়ে রাখে, ভিতরে তীব্র আকর্ষণ রাখে। এটা কিন্তু ভক্তিপথে হয়। কেউ যদি মনে করে যে আমি এই বিষয়ের দিকে যাব না, অথচ তার মানে ওই বিষয়টা খুব ভালো লাগে, সে কিছুদিন দূরে থাকবে বটে, কিন্তু কখনো যদি সুযোগ হয় মানে ভীষণ রকমই সেই বিষয়ের প্রতি দুর্বল হয়ে যাবে। তো এই জন্য
মানে জোর করে ত্যাগ করার কিছু নেই, মানে যখন ঈশ্বরের মতি হয়ে যায় তখন ত্যাগ আপনা আপনি হয়ে যায়। কারো কারো হতে পারে খুব রঙিন শাড়ি পছন্দ, হ্যাঁ, এখন সবাই বলছে তুমি এত রঙিন শাড়ি পরো, বয়স হয়ে গেছে, বিধবা হয়ে গেছো, কী দরকার এগুলো, মানে আস্তে আস্তে এখন তার তো পছন্দ, এখন সে জোর করে সাদা শাড়ি পরে ওঠে, কিন্তু তার হয়তো অত ভালো লাগে না, কিন্তু তার রঙিন শাড়ি দেখলে ভালো লাগে, একটা বউ হয়তো পড়েছে তার খুব আকর্ষণ হচ্ছে। এই ত্যাগের কোনো মানে নেই, ভালো লাগছে রঙিন শাড়ি পরো, কোনো অসুবিধা নেই। যদি ভালো না লাগে, তোমার যদি মনেই হয় সাদাতেই সৌন্দর্য, তাহলে সেইটাই পরো, তোমার যেখানে কমফোর্ট সেই জায়গাতেই থাকা উচিত। জোর করে ত্যাগের কিছু নেই, হ্যাঁ, ত্যাগ সহজ স্বাভাবিকভাবেই আসে জীবনে, যারা ত্যাগ করেছে জোর করে কিছু হয়নি। তবে এই বিষয় নিয়ে বিভিন্ন রকম কথা আছে। বৌদ্ধ ধর্ম যেটা আছে সেখানেও শুরু থেকেই যে ত্যাগের দাবিগুলো প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, সেগুলো অনেক সময় কিন্তু অনেকের মধ্যে সঠিকভাবে আসে না, অনেকের মধ্যেই হয়তো আসে, অতটা জানি না, খুব জোর দিয়ে কিছু বলতে পারছি না এই বিষয়ে, কিন্তু অনেক সময় হয় না। ইসলামিজমেও আছে, সেখানেও জোরাজোরি করে কিছু ত্যাগ ফ্যাগের ব্যাপার হয়, সেখানে আরও ভণ্ডামি আরও বেশি হয়ে যায়। মৌলবীদের আচার আচরণ মোল্লা মুসল্লিদের খুবই বাজেভাবেই শুনি, হ্যাঁ, বিভিন্ন খবরে আসে, সত্যি মিথ্যে আমরা জানি না, এরকম ব্যাপার হয়। তো এই যে বাচ্চারা আমরা অনেক কিছু বাড়িতে বলি, এটা করো না ওটা করো না, কিন্তু জানি যেদিন ওদের ভিতর থেকে আসবে না সেদিন আর নিজেই করবে না। ও আমরা বলি মাত্র, ঠিক আছে, কিন্তু এটা যদি চাপাচাপি করে দিই, উপরি চাপন দিয়ে দিই, এই নিয়ম করে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু ওদের বেঁচে থাকা, বড় হয়ে ওঠা এবং শুদ্ধ ভক্তিপথে মতি আসা, সেটা আরও বেশি দেরি হয়ে যাবে। যা ভিতর থেকে সহজ স্বাভাবিকভাবে আসে তাই অনেক সহজে আসে, আর যদি নিয়মকানুনে বেঁধে দেওয়া হয় ও ভাই আসবে না। ঠাকুরের অনেক পূজারী তো মানে দিনের পর দিন ঠাকুরের পুজো করে যায়, কারণ কি মাস গেলে মাইনে পাবে, ভক্তিভাব নেই, তার মাইনেটাই বড়, সে পুজো করছে। তো যদি ভক্তিভাব থাকতো, বলতো মাইনে কি দেবে না দেবে যাই না, আমি পুজো করবই করব, এরম ভাব। তার মানে কি ভক্তিভাবের বিষয়টাই এখানে মুখ্য, যেটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মধ্যে আসে। যেটা রামকৃষ্ণদেব ঠাকুরকে একবার এক ভক্ত বলেছিল যে এই যে মহাশয় বিদ্যাসাগরকে যে দেখে এলেন কীরম বোধ হলো। তো রামকৃষ্ণদেব ঠাকুর তার উত্তরে কী বলেছিল, এর আগেও বলেছিল, আমি আরেকবার একটু স্মরণ করে দিচ্ছি। বলে বিদ্যাসাগরের অন্তরে সোনা আছে, কিন্তু সে নিজে কখনো বোঝেনি তার অন্তরে যে এই সোনাটা আছে। অর্থাৎ সে এত দয়ার কাজ করছে, লোকের এত হিত করছে, এত উপকার করছে, কিন্তু সেই জিনিসটা সার্বজনীন হয়নি বা একেবারে মুক্ত থেকে করতে পারেনি। কীরকম, যেমন মনে করেন বিদ্যাসাগরের কাছে কেউ হয়তো ভুলভাবেই, অর্থাৎ তাকে ব্যবহার করে তার কাছ থেকে কিছু অর্থ করে আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। ওই যে বিদ্যাসাগরের বাড়িতে গেছিল, উপরে টেবিলের উপরে অসংখ্য চিঠি, এ বিপদগ্রস্ত হয়ে চিঠি লিখেছে, এ বিপদগ্রস্ত হয়ে চিঠি লিখেছে, এই টাকা পয়সা চেয়ে চিঠি লিখেছে, কত রকম চিঠি এসে তার কাছ থেকে কত রকম সহযোগিতা চেয়েছে, এবং সে দয়ার শরীর সকলকেই প্রায় এরকম সহযোগিতা করেছে, এবং তার জন্য নিজেকেও অনেক সময় বিপদে পড়তে হয়েছে। তো ওই যে জায়গাটা, যে দয়া, এই যে গুণটা তার মধ্যে আছে, সেটার সে সর্বোচ্চ প্রয়োগ করতে চেয়েছে, কিন্তু সেখানে বিচার থাকেনি, হ্যাঁ, কিন্তু একটু বিচার থাকারও দরকার ছিল। তো এই যে বিচার এবং সমর্পণ আর এই যে ভক্তির ভাব, অন্তরের যে এই শুভ লক্ষণগুলোকে, এই সত্যগুণগুলোকে আরও উচ্চতর দিকে নিয়ে যাবে, সেই দিকে কিন্তু বিদ্যাসাগরের মানে গমন হয়নি। এটা ঠাকুরের মতামত, বিদ্যাসাগর সম্পর্কে দেখে তিনি তাই বলেছিলেন। ভালোও বলেছিলেন, খানিকটা সীমাবদ্ধতার কথাও বলেছিলেন। তো এবার একজন না, মাস্টার নিজে বলছেন যে তাহলে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, দয়াও কি তাহলে একটা বন্ধন হলো? শ্রীরামকৃষ্ণদেব বললেন যে দয়া আর মায়ার মধ্যে পার্থক্যটা কোথায় দেখো। কোথায় পার্থক্য ওটা তোমরাও জানবে। মায়া কি? মমত্ব থেকে মায়াটা আসে, যখন কাছের লোকের প্রতি মানে মায়া, টান, হ্যাঁ, তাদের জন্য কিছু করার ইচ্ছা, সেটা হচ্ছে কি মায়া, ঘরের লোক। আর দয়া হচ্ছে মানে কাছের লোক দূরের লোক হিসেব করে না, সে সকলের প্রতি একই রকম মনোভাব, এটা হচ্ছে দয়া। আর শুধু কাছের লোকের প্রতি যদি হয় সেটা হচ্ছে কি মায়া। তো এই দয়া আর মায়া দুটোই সমগুণ। দয়া হচ্ছে আর একটু বেশি মানে রজতার দিকে যায়, আর সত্যগুণ হচ্ছে কি মানে দয়াটা, মায়াটা হচ্ছে রজগুণের দিকে যায়, যেহেতু সেখানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে আছে। আর ওই দয়াটা হচ্ছে সত্যগুণের দিকে যায়, যেখানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে নেই। কিন্তু এর আগে একবার মনে আছে কিনা গল্প বলেছিলেন আমাদের ঠাকুর নিজেই, যে দয়া, মায়া, সত্য, রজ, তম, এই যে তিনটে আছে, তিনটে গুণ, এই তিনটে গুণই প্রকৃতির পর্যায়ে হচ্ছে তিনটেই চোর।
তাদের কাউকে নিয়েই জীবনে চলা যায় না। গল্প হয়েছিল এরকম যে বনের মধ্যে এক লোক ছিল, সত্য রজতম, 3 ডাকাত গিয়ে পড়েছে তার সামনে। এসে কি করেছে, তার সর্বস্ব লুটে নিয়েছে। লুটে নিয়ে যে তম আছে সে বলছে ওর কাছ থেকে সব লোটা হয়ে গেছে, এবার ওকে মেরে ফেল। আর যে রজ আছে সে বলছে দরকার কি এত মারামারির, ওকে গাছের সঙ্গে বেঁধে রাখ। মানে সে একটুখানি নমনীয় হয়েছে, তো তাকে গাছের সঙ্গে বেঁধে চলে গেছে। তো মাঝখানে যে সত্য রয়ে গেছে সে আবার ফিরে এসছে। সে ফিরে এসে বলছে তোমাকে তো গাছের সঙ্গে বেঁধে রেখেছি, কত পশু পাখি এসে তোমাকে খেয়ে নিতে পারে, জন্তু জানোয়ার, তো তোমাকে আমি মুক্ত করে দিই। আর মুক্ত করার পরে দেখছে যে আমি তো গভীর বনে এসে গেছি, কোথায় না কোথায় তোমরা নিয়ে এসছো, তা আমি বাড়ি ফিরবো কীভাবে? বলে চলো তাহলে তোমাকে আমি পথ দেখিয়ে বাড়ির কাছে নিয়ে যাই। এই করতে করতে তাকে বাড়ির কাছে নিয়ে গেছে। যখন বাড়ির কাছে নিয়ে গেছে সে ভদ্রলোক বলছে তো তুমি যখন আমার এতটাই উপকার করলে, চলো তাহলে আমার তো একটু বাড়িতেই চলো। বলছেন না, বাড়ি অবধি আর যেতে পারবো না, পুলিশে খবর পেয়ে যেতে পারে। তারপর সত্য নিয়ে কিছু দূর এগোনো যায়, কিন্তু সব একদম শেষ পর্যায়ে আর যাওয়া যায় না। গীতায় এই কথাটা খুব পরিষ্কারভাবে বলছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছিলেন যে ত্রিগুণাতীত হও, অর্থাৎ 3টে যে গুণ আছে 3টে গুণকে কাজে লাগিয়ে এগোবে জীবনে। কিন্তু যদি ঈশ্বরের দর্শন হতে হয় তাহলে কিন্তু সেই গুণগুলোকেও ছাড়তে হয়। ঠাকুর যেটাকে বলেছেন, কাঁটা দিয়ে কাঁটা তুলেছি, কিন্তু যেই কাঁটাটা তুলেছি সেটা তো ফেলে দেবো, আর যেই কাঁটাটা দিয়ে তুলেছি সেই কাঁটাটা কী করব? সেটাও তো রেখে লাভ নেই, কাজ তো হয়ে গেছে, সেটাও ফেলে দিতে হয়। তার মানে কোনো কিছুই শেষ পর্যন্ত থাকে না। সত্য রজতম 3 গুণের কোনোটাই শেষ পর্যন্ত কাজে আসে না। এগুলো প্রকৃতির পর্যায়ে, কিন্তু যাকে জানবো, যাকে দেখব, যার আশ্রয়ে যাব, তিনি হচ্ছে প্রকৃতির পার। পুরুষ তত্ত্ব কোনো প্রকৃতির সংস্পর্শের বাইরে গিয়েই তবে হয়। এই কথাটা এভাবে বলছেন। তো এক জায়গাতে এসে বলছেন আবার যে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। যে জানলো ব্রহ্ম কি, তখন সে আর এই খবরটা দিতে পারে না। জাহাজ কালা পানিতে গেলে আর ফেরে না। ওই যে বারমুডা ট্রায়াঙ্গেল মনে আছে কিনা তোমাদের, একটা ছোটোবেলাতে বই পড়েছো কিনা, তোমরা এখন বইটি খুব একটা পড়ো না। বারমুডা ট্রায়াঙ্গেল বলে সাগরের একটা মানে এরিয়া আছে, এটার নাম দেওয়া হয়েছে। সেখানে এরকম অনেক ঘটনা হয়েছে যে জাহাজ গেছে এরপরে নিরুদ্দেশ, আর কালাপানি, মানে ওখানে আর পরে কোনো মানে ওই জাহাজের কোনো ট্রেস হয়নি। এরোপ্লেন ওখান দিয়ে গেছে, এরোপ্লেন মানে লাপাত্তা হয়ে গেছে, তার পরে কোনো খোঁজ পাওয়া যায়নি। তো এই যে জায়গাটা আছে, যেই জায়গাটা এখন ওখানে যে কি হয়, যেই ওই খোঁজে গেছে যে চল দেখি তো আমরা জাহাজ নিয়ে ওখানে গেলে কি হয়, সেই তো ওই কালাপানিতে হারিয়ে গেছে। সে তাই সে খবর দেয়নি যে ওখানে কি হয়েছে। তো বলছে ব্রহ্ম সম্পর্কেও তাই। ব্রহ্মকে জানতে জানতে যে ব্রহ্মের কাছে পৌঁছে যায়, সে ফেরতে সে আর বলে না যে ব্রহ্মকে আমি এই দেখে এলাম। নুনের পুতুল সমুদ্র মাপতে গেলে সমুদ্রেই তলিয়ে যায়, সে আর ফেরতে এসে বলতে পারে না। তো 4 বন্ধু একটা বড় প্রাচীল দেয়া বাড়ির কাছে গেছে, গিয়ে 2-4 জনই ভাবছে যে প্রাচীলের ওপাশে না জানি কি আছে। তো তারা কি করলো, একজন করে উঠতে লাগলো। তো মানে একজনের কাঁধে ভর দিয়ে আরেকজন উঠছে, এই করে করে প্রথমে একজন উঠেছে, বলে দেখতে পাচ্ছি না, বলে ঠিক আছে তাহলে ওপারে যা। তো দেয়ালের ওপারে প্রাচীলের ওপাশে যখন সে পড়েছে, তা জিজ্ঞেস করছে, আর কোনো খবর নেই, সে আর কোনো কিছু বলতে পারছে না। তো একজন বলছে কি ব্যাপারটা, কেউ চলে গেল, তো আর কিছু বলছে না। তাহলে আবার বলছে, একজন বলছে তাহলে আমি যাই, আমি গিয়ে দেখি। তো আরেকজন যে নেমেছে সেও হারিয়ে গেছে, আর কোনো খবর হচ্ছে না। এই করে করে সর্বশেষ একজন বেঁচেছে। সে কি বলবে? সে বলবে যে প্রাচীলের ওপারে যে যায় সে আর ফেরত আসে না, সেখানে যে কি আছে আর জানা নেই, জানা যায় না। তো যারা এপারে দাঁড়িয়ে আছে তারা তো এই খোঁজ খবর নেওয়ার জন্যই মানে চেষ্টা করছে, কিন্তু যে ওপারে গেছে সে আর এটা বলতে পারেনি। ওই যে সায়ানাইড খেয়ে মৃত্যুর অভিজ্ঞতা কেমন হয়, সে তো অনেকে পরীক্ষা করেছে। এখন মরে গেলে সে আর বলতে পারছে না যে মৃত্যুটা আসলে কীরকম। মরে গেলে তো গেলই, আর তো ফেরত নেই, কোনো নো ওয়ে টু রিটার্ন, ফেরত আসার কোনো পথ নেই। আর পথ নেই বলে ঠিক মৃত্যুর পরে যে কি হয় এটা আর কেউ জানে না। তো ব্রহ্ম কি, ঈশ্বর কেমন, এটা বলার জন্য কেউ আর ফেরত আসে না। তো ওই যে এক ভদ্রলোক যেটা বলছে যে আমি তাকে জেনেছি, তখন আর কোনো কথা চলে না। যে জেনে গেছে সে তো মানে বিশাল অবস্থায় চলে গেছে, তাকে তো আর কিছু বলা যাবে না। তো
এই জন্য রামপ্রসাদ আবার গানের মধ্যে বলেছেন যে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। এটা কোন গানটা? সম্ভবত ইসের মধ্যে, ওই যে মন রে কি শিকার জানো না, এই গানের লাইন হয়তো। তো এক সময় কি হয়, বলছে আপনি যদি না পারিস মন, মনকে বলছে, মন, কারণ মন অনেক সময় পারে না। তখন বলছে রামপ্রসাদকে সঙ্গে এনে নেই। যে রামপ্রসাদটা কে? রামপ্রসাদ হচ্ছে তার আমিত্ব। যে আমিটা শরীরই আমি, যে বোধের আমি, যে অনুভবের আমি। বলছে মন তুই যদি না পারিস তাহলে আমাকে সঙ্গে নিয়ে নে। তার মানে আমার মনও থাকলো আবার আমিটাও থাকলো, দুজনে মিলে তবে গিয়ে চল সন্ধান করি, তবে গিয়ে কাজ করি, এরকম, তবে গিয়ে সাক্ষাৎকার লই। এইভাবে মানে বলছে যে দুয়ের অস্তিত্বই যেন থাকে, না থাকলে তো কিছুই নাই, আর তো কিছু বলা যাবে না। মনের বিলুপ হয়ে গেলে তো আমি আর তখন টিকে থাকে না। তো বলছে চল দুজনে মিলেই যাই, মনও থাকুক আমিও থাকুক। তো এবার কেউ কেউ এইসব বলছেন, যে একজন ভক্ত বলছেন, মহাশয় সুখদেবের কি তবে জ্ঞান হয় নাই? সুখদেবের কথা আপনারা জানেন। তো তো কেউ কেউ বলছে, এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে এটা দুটো কথা আছে। কেউ কেউ বলে যে সুখদেব ব্রহ্মসমুদ্র দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, মানে কেবল একটু দেখেছিলেন, একবারের জন্য চোখের পলকে যেন একটু দেখেছিলেন, কিন্তু নেমে সেখানে ডুব দেন নাই ব্রহ্মসমুদ্র। তাই ফিরে এসে যে যাই দেখেছেন তার উপর ভিত্তি করে এবার বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। আবার কেউ কেউ বলেন যে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন এই কারণে যে তখনও তার লোক শিক্ষা দেওয়ার বাকি ছিল, যে গ্রন্থাদি রচনা করেছেন সেসব জিনিসগুলো করার দরকার ছিল, তাই তিনি ফিরে এসেছিলেন। দুরকম কথাই বলা আছে। তো এবার একজন বলছে যে ব্রহ্মজ্ঞান হলে কি তবে কি আর দলটল থাকে না? দলটল করা যাবে না? দলটল মানে হচ্ছে এই যে ব্রাহ্মবাদী যারা ছিল তাদের একটা দল ছিল, এখানেও মোটামুটি কয়েকজন ভদ্রলোক আসতেন, ভক্ত সমাগম হতো। তো এইসব থেকে বলছেন আর কি। আর দল তো আমাদের ধর্মভিত্তিক দল তো অসংখ্যই আছে, অভাব নেই। সবাই কিছু না কিছু দল করে ফেলে, আমরা নিজেরও একটা ছোটো মোটো দল করে ফেলেছি। একরকম মানসিকতার, দেখবেন একটু সবার থেকে একটু আলাদা হয়ে গেছি মানসিকতায়। তো এরম আর কি, যে দল তো তৈরিই হয়ে যায় যখনই কয়েকজন আসে সমমনা মানুষ, তখনই যেন একটা আলাদা দল হয়ে গেল। একজন ভক্ত সেই কারণে বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? তো এটার বিষয়ে রামকৃষ্ণদেব ঠাকুর একবার কেশব সেনকেও বলেছিলেন। কেশব সেন যখন একটু বেশি জানতে চেয়েছে, বলছে তুমি আর এর থেকে বেশি জেনো না, কারণ তাতে করে কি হবে, তোমার আর এই দল করা হবে না। কারণ কি, তখন তোমার আমিটা ত্যাগ হয়ে যায়, আমি বলে আর কিছু থাকে না। তো আমি কর্তা, আমি স্ত্রী পুরুষ, আমি গুরু, আমি অভিমান, এইসব হচ্ছে কাঁচা আমি, মানে আমি কিছু করছি, এই যে ভাবটা, এটা হচ্ছে কাঁচা আমি। ঠাকুরের বরাবর কথা, কাঁচা আমিটাকে ত্যাগ করো, পাকা আমিটাকে রাখো, যে আমিটা দাস আমি হয়ে থাকবে। বলে আমিটা তো আছে, এটাকে ত্যাগ করা যাচ্ছে না। ওই যে কাঠ পোড়ালে যেরকম ছাইটা থাকে, ছাইটা আর যাচ্ছে না শেষ পর্যন্ত। তো যখন যাচ্ছেই না, তাকে ঈশ্বরের দাস আমি করে রাখি, ভক্ত আমি করে রাখি, অকর্তা করে রাখি, যেন তার অহংকার, আত্মবোধ এবং আমি বোধ যেন সে তাকে পীড়িত করতে না পারে, এই জায়গাতে তাকে রেখে দিই। এবার আবার একজন ভক্ত বলছে, ভক্তের প্রশ্ন তো শেষ নেই, কেবল ঘুরিয়ে ফিরে একই জায়গাতে বলছে, বলে তাহলে যদি পাকা আমি থাকে, সেই পাকা আমি কি দল করতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ করতে পারবে, কারণ তখন সেই আমিটা কেমন আমি হবে, সেটা হচ্ছে যেহেতু উপকার করছো, উদ্দেশ্যটা সৎ, তাহলে হচ্ছে সত্য রজতম 3 গুণের মধ্যে সত্য আমি, সেই সত্য আমিটাকে কাজে লাগানো যাবে। যেমন যেটা বিদ্যাসাগরের ছিল, সত্য গুণে থেকে তিনি কাজ করেছেন। তো এখন বলছেন যে ওই একজন ভক্ত বলছেন যে পাকা আমি থাকলে কি দল করতে পারে? তো এবার এসে বলছেন যে ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলে, কেশব সেনকেও আমি এই কথাটা বলেছিলাম যে এই যে তুমি দলটল করছো, বিভিন্ন সময় দলটল হয়, অনেক সময় দেখবেন যে দলের মধ্যে অনেকে এসে ভেড়ে, তার সঙ্গে চলে 2-3 বছর, তারপরে আস্তে আস্তে ছুটতে শুরু করে, এবং যখন ছুটে যায় তখন বিভিন্ন রকম সমালোচনা করতে করতে যায়, বলে এর কাছে গিয়েছিলাম, এই লোক ঠিক নেই, এই নেই সেই নেই, এই করে সেই করে, এই সমস্যা, তার থেকে ভালো আছে। তো অ্যাকচুয়ালি যতই দলটল যাই করুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু ব্যাপারগুলো এই জায়গাতেই এসে দাঁড়ায়। যেহেতু
দল মানে কি? নানান রকম লোকের সমাবেশ, সেখানে মন মানসিকতা আলাদা আলাদা আছে। দল করলেও সবাই যে একই মতের হবে তা কিন্তু নয়, তার থেকে যে থাকে থাকুক, যে থাকে না থাকুক না, এরকম মনোভাবটাই ভালো। অত দল করার জন্য সকলকে নিয়ে চলতে হবে এরকম কোনো দায়বদ্ধতা না রাখলেই ভালো হয়। যখন আমিটা পাকা হয়ে যায় তখন সে আর দলে কে থাকলো কে থাকলো না এই নিয়ে তার অত মানে দুঃখবোধ বা আনন্দবোধ বা অহংকার বোধ কিছুই থাকে না। ওই যে কী যেন এটা কাকুরগাছিতে কোনো একজন কী যেন বলে একে সেটা আমাকে বলছিল, বলে যে ওদের বাৎসরিক উৎসবে মানে এত লোক হয় যে রাস্তার উপরে বসে সবাই প্রসাদ পেতে থাকে। মানে রাস্তা, যে রাস্তায় লোকে চলাচল করে, মন্দির গৃহ বিশাল, সেখান থেকে লোক বেরিয়ে একেবারে রাস্তাঘাটে, বলে যে না দেখলে বিশ্বাস করবে না যে এত লোক হয় সেই উৎসবে। তো এটা খুব ক্রেডিট, সেই দল মতের লোকেরা ভাববে যে আমি একই সঙ্গে এত লোকের সমাগম, যেমনটা হয় মানে বিজেপি দল মিটিং করলো এত লোকের সমাগম হয়েছে, আঞ্চলিক দল মিটিং করলো এত লোকের সমাগম হয়েছে। সমাগম যদি না হয় তাহলে ডিসক্রেডিট হয়ে যায়। তো তাদের জন্য ঠিক আছে, কিন্তু ভক্তিপথে অত দল টলের কোনো ব্যাপার নেই। যে থাকলে থাকলো, না থাকলে না থাকলো, যে সঙ্গে থাকে সে এগোয়, আর যে সঙ্গে থাকবে না সে আস্তে আস্তে পিছিয়ে পড়ে। অত দল ফলে চিন্তা ভাবনা করা যায় না, কারণ ওই দলাদলির কাজ ভক্তিপথে নেই। অনেকে এরকম বলে যে ইসকনের এত এত ভক্ত, দেখো কত লোকের সমাগম, কত বড় জায়গা। ঠিক আছে, আপনি যেটার কথা বলছেন যোগাশ্রমের জায়গা খুব কম। আচ্ছা, বেশি জায়গা না, রাস্তার উপরই বেরিয়ে এসে প্রসাদ নিতে হয়। আচ্ছা, হতে পারে। তাতে করে বাইরে অনেকে চলে আসতে, অনেকে ওই ভেতরে আশেপাশে দাঁড়িয়ে খায়। কাকুরগাছিতে? কাকুরগাছি। আচ্ছা আচ্ছা, হতে পারে। রামকৃষ্ণদেবের চিতাবাসটা রাখা আছে কিছুটা অংশ, কিন্তু তাহলে ওটা নয় হয়তো বলাতে মায়ের অনুরোধে মা বলেছেন বিবেকানন্দকে যে ওখান থেকে চিতাবাস্য কিছুটা বের করে নিয়ে এসে বেলুড়ে রাখার জন্য। বেলুড়ে খানিকটা আছে আর বাকিটা ওখানে আছে। কিন্তু মনে হয় ওটা রামকৃষ্ণদেব ঠাকুরের নয়, আরো অনেক মন্দির আছে, হয়তো অন্য কারো কথা বলতে পারি। যোগাশ্রম পাঁচিল দিয়ে ঘেরা। আচ্ছা, বাইরে বেরিয়ে যদি কেউ খায় সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, সে তো হতেই পারে। প্রসাদ নিয়ে কেউ বাইরে বেরোচ্ছে, জায়গা নেই, বাইরে দাঁড়িয়ে খাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কাকুরগাছিতে অনেক রকম মন্দির আছে, কিন্তু যোগাশ্রম যে নয় সেটুকু আমার অন্তত মনে আছে। রামকৃষ্ণদেব ঠাকুরের সাথে রিলেটেড কোনো বিষয় নয়, কি যেন একটা মতের, দেখুন কত মত আছে। আমি তো হ্যাঁ রিলেটেড, আমি আসলে সম্প্রদায় ভিত্তিক আগ্রহ খুব একটা রাখি না, যে কারণে আমি খুব বেশি জানি না, আমার দুর্বলতা, আমি জানি না। আচ্ছা, এবার তো ঠাকুর বলছেন ওই যে কথাটা বলছেন, তিনটে গুণ বলছে, ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। সত্যি এটা কঠিন ব্যাপার। বলে গুণের এই যে বাইরে যাওয়া, সত্য রজতমের বাইরে যাওয়া, এই বড় কঠিন ব্যাপার। একদিন একটা ঘটনা বলছেন, বলে হৃদে একটা এরে বাছুর এনেছিল। এরে বাছুর মানে হচ্ছে বাছুর, তো বাছুর, এরে মানে হচ্ছে বলদ, পুরুষ। ঠিক আছে, পুরুষ বাছুর এনেছিল। এনে দেখে বাগানের কাছে মানে তাকে বেঁধে রেখে ঘাস খাওয়াচ্ছে। তো এরকম প্রায় দেখছে। তো একদিন রামকৃষ্ণদেব ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে তুই এটাকে এখানে বেঁধে রেখে মানে ঘাস খাওয়াচ্ছিস, কী ব্যাপার? তো বলছে, মামা এটাকে, এই এটাকে আমি একসময় দেশে পাঠিয়ে দেবো, দেশে লাঙ্গল টানবে। এই কথা শুনে রামকৃষ্ণদেব ঠাকুরের তো মানে জ্ঞান হারানোর মতো অবস্থা। বললে, কোথায় কামার পুকুর আর শিওর, মানুষ যেতে কত কষ্ট, আর ও একটা বাছুর এনেছে, সেই বাছুর বড় হবে, এটাকে সেই গায়ে পাঠাবে, সেখানে মানে হাল চাষ করবে, তবে গিয়ে হবে, এটাকে বাছুরটাকে এখন খাওয়াচ্ছে, বড়াচ্ছে, বড় করছে। মানে বলছে যে মানুষের সংসারের বিষয়ে আসক্তি আর ভবিষ্যৎ ভাবনা কত দূর পর্যন্ত গেলে এরকম অসম্ভব ভাবনাও মানে ভাবতে পারে। বলে এর নামই হচ্ছে মায়া। মানে মনে ইচ্ছা যে আমি একে এই করে এই জায়গাতে নিয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত আরগুলো হয়ে ওঠে না। মানুষের পক্ষে কামার পক্ষে শিব তখন তো হেঁটে হেঁটে যেতে হতো, কি কখনো টানা গাড়ি, রেলগাড়ি ছিল কি ছিল না জানি না, মানে জার্নিটা খুব সহজ নয়। তো সেখানে এরম ব্যাপার তো খুব চাপের ব্যাপার, এই কথাটা মানে ঠাকুর বলছেন এখানে। তো এইসব চলছে ঠাকুরের জীবনে, এই ভক্তবৃন্দের আগমন, এইসব কথাবার্তা চলছে। মাঝে মাঝে ঠাকুর অহর্নিশ সমাধিস্থ হয়ে থাকতেন, মানে দিন নাই রাত নাই সমাধিভাবেই থাকতেন।
আর যখন একটু জ্ঞান ফিরে আসতো একে সেকে যাকেই সামনে পেত দু একটা ঈশ্বরীয় কথা তাদেরকে বলা, এরকম একটা তার মধ্যে থাকতো। আর আত্মকথন ছিল। আত্মকথন হচ্ছে কি বলুন তো, নিজে নিজে মানে বিড়বিড় করে নানান কথা বলা, যেন কারোর সঙ্গে কথা বলছে এরকম একটা ভাব সবসময় ছিল। তো সেই দিনকের কথা যেদিন খানিকটা ভাবস্থ হয়েছেন, আবার ভাবস্থ হওয়া থেকে ফিরে এসেছেন, ফিরে এসে বলছেন, বলো তোমাদের যা সংশয় আছে আমি বলছি। তো একজন ভক্ত বলছে, আচ্ছা আজ্ঞে ঠাকুর আপনি আমায় একটু বলুন তো যে শ্যামা মায়ের গায়ের রঙটি এমন হলো কেন? জিজ্ঞেস করছে যে শ্যামা কালী যে গায়ের রং এটা এমন হলো কেন? রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে আমরা এমন করেছি কারণ এটা দূরে বলে, কাছে গেলে তো কোনো রং নাই। দিঘির জল মানে কালো দেখায়, কাছে গিয়ে হাতে নিয়ে দেখো ও তো রং নেই। যত কাছে যাবে তত কিন্তু মানে রংটা চলে যায়। আকাশ দূর থেকে নীলবর্ণ দেখায়, কিন্তু আকাশের প্রকৃত অর্থে কোনো রং নেই, আকাশ হচ্ছে বর্ণহীন। তো ঈশ্বরের যত কাছে যাবে তত কি হবে, দূর থেকে মনে হবে তিনি এমন, তিনি অমন, এই শক্তি ওই শক্তি, দেখতে এরকম, এই বিশাল ওই বিশাল, নানান রকম কথা, যত রকম কথা হয়েছে আর কি। কিন্তু যত কাছে যাবে তত দেখবে যে তার রূপ নাই, তার কোনো রং নাই, নিরাকার হয়ে যাচ্ছেন, মানে তার সেই অর্থে কোনো আকার নেই। আবার যদি একটু পেঁচিয়ে দূরে যেতে থাকো তাহলে কখনো দেখবে কালো, কখনো দেখবে শ্যামা। এই শ্যামামাই কালো হয়, সেই শ্যামামাই আবার মানে শ্যামা রঙের হয়, বিভিন্ন রকম রং হচ্ছে। কারণ তুমি যখন দূর থেকে দেখছো তখন তুমি বিভিন্ন রকম দেখছো। তো এই শ্যামা পুরুষ না প্রকৃতি, এই নিয়ে আবার একটা গল্প বলছেন যে বলে একদিন একজন মানে গেছেন, কোনো একজন ভক্ত পূজা দিতে গেছেন, গিয়ে দেখছেন শ্যামা মায়ের গলায় একটা পৈতে দেওয়া আছে। তো ওই লোক দেখে খুব রেগে গেছেন, বলে তুমি শ্যামা মায়ের গলায় তুমি পৈতে দিয়ে রেখেছো, পৈতে কি মেয়ে ছেলে পড়ে নাকি? তাই না, পৈতে তো বেটা ছেলে পড়ে, তো তুমি তাকে মানে পড়িয়ে রেখেছো, ব্যাপারটা কি? তখন সেখানে যে পূজারী আছে সে বলছে যে আমি তো জানি না মা পুরুষ না প্রকৃতি, আমি এটা জানি না পুরুষ না প্রকৃতি। তুমি যখন মাকে চিনেছ তাহলে হয়তো তুমি ঠিকই বলছো, আমি চিনি বলে আমি পৈতেটাকে পরিয়ে রেখেছি, কারণ আমি জানি না পুরুষ না প্রকৃতি। এই যে পুরুষ আর প্রকৃতির যে খেলাটা না, এই খেলাটা সত্যি একটু বুঝবার আছে, কিছুই না। জগতের যত রূপ হিসেবে তাকে প্রকাশিত দেখি, জগতের রূপে তাকে যত প্রকাশিত দেখি সেগুলো হচ্ছে তার প্রকৃতি স্বরূপে। জগতে যা কিছু দেখি সব হচ্ছে তার প্রকৃতি স্বরূপ, আর যেটুকু আমরা দেখি না সেটুকুই হচ্ছে তার পুরুষ সত্তা। এটাকে আমি খুব সহজে নিজের উদাহরণ দিয়ে বলতে পছন্দ করি, মানুষের নিজের অস্তিত্বের উদাহরণ দিয়ে। মানুষ একই সঙ্গে দেহেও আছে, আবার একই সঙ্গে অন্তরেও আছে। এই যে অন্তর যে একটা জগৎ, এই জগৎটা হচ্ছে পুরুষত্বের জগৎ, পুরুষের জগৎ। আর দেহবোধে যা আছে, যা কিছু প্রকাশিত হয়ে আছে, যা কিছু শরীর রূপে আছে, ভূতে আছে, পঞ্চভূতে যা আছে, সেগুলো হচ্ছে প্রকৃতির স্তরে। তো জগতে যা কিছু প্রকৃতির স্তরে আছে তা হচ্ছে মানে দেহরূপ বা দেহ অস্তিত্বের মধ্য দিয়ে প্রকাশিত, কোথাও না কোথাও কোনো না কোনো রূপে প্রকাশিত, তার একটা রূপ আছে। আর পুরুষ তিনি হচ্ছেন নিরাকার, তার কোনো রূপ নেই। তো এই যে মাকে পুরুষ বা প্রকৃতি হিসাবে আইডেন্টিফাই করতে না পারা, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক বিষয়। যেমন আমরা যখন মানে এই যে সচ্চিদানন্দ ব্রহ্ম কথাগুলো আমরা যখন বলি, সচ্চিদানন্দময় বলি, আবার অনেক সময় সচ্চিদানন্দময়ী বলি। তার মানে কি একজন স্ত্রী একজন পুরুষ? হ্যাঁ, এরকম তো নয়। কৃষ্ণ আর কালী, কৃষ্ণ হচ্ছে বেটা ছেলে আর কালী কি মেয়ে ছেলে? বিষয়টা তা না। যখন আমরা দেখি তখন কৃষ্ণকে আমাদের অস্তিত্বের সাপেক্ষে আমরা পুরুষ বা স্ত্রী দুরূপেই দেখি, কারণ এটা প্রকৃতির স্তরে দেখা। কিন্তু যখন আমরা পুরুষের স্তর থেকে দেখব তখন দেখব যে কৃষ্ণকালী তো দূরের কথা, রাধা আর কৃষ্ণের কোনো ভেদ নেই, একই অস্তিত্ব দুই রূপে প্রকাশিত। এই কথাটা বলাই হয়েছে, আগেও বলা হয়েছে যে রাধা হচ্ছে প্রকৃতির স্তরে, যে কামনা করছে, যে আকাঙ্ক্ষা করছে, যার ব্যাকুলতা আছে। আর কৃষ্ণ সে মুক্ত, সে কোনো কামনা বাসনার মধ্যে নেই। না হলে এত আকাঙ্ক্ষা, গোপীগণের এত কান্নাকাটি রেখে সে ছেড়ে চলে যেতে পারতো এবং কখনো ফিরিয়ে আসলো না। তার মানে কি সে কোনো কামনাতে নেই, সে মুক্ত।
সে এগিয়ে যেতে পারে, সে নিরাকার, নির্বিশেষ, তার কোনো দুর্বলতা নেই। তো এই যে দুটো রূপের খেলা চলছে জগৎভর ঈশ্বরীয় স্তরেও, সেটাকে একটুখানি বুঝে নিতে হয়। কীভাবে বুঝতে হয়? যা আছে দেহ ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। এই জিনিসটা মাথায় রাখলে পরে আমরা এই জগতের খেলাটাকে খানিকটা করে বুঝতে পারবো। এরপর একটা জায়গাতে এসে এক ভক্ত বলছেন, গোবিন্দ বলে এক ভক্ত বলছেন যে যোগমায়া তাহলে কেন বলে? তো রামকৃষ্ণ বলছেন যোগমায়া, যোগ এবং মায়া এই দুইয়ের মেলবন্ধন, যোগমায়া। পুরুষ আর প্রকৃতির যোগ হয়ে গেল। যা কিছু দেখছো জগতে সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব আর কালীর মূর্তি, কালী কি? ধ্বংস। তো যখন প্রকৃতি তার স্তরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাকে থামাতে পারে কে? শিব। শিব তাহলে পুরুষ তত্ত্ব। আজকে তো বিশেষ দিন, শিব হচ্ছে পুরুষ তত্ত্ব। অর্থাৎ আমাদের এই শরীরী যন্ত্রণা, শরীরী চাহিদা, শরীরের যত রকম বিকার কে থামাতে পারে? আমাদের অন্তঃস্থিত শিব। তার মানে আমাদের মন, বুদ্ধি, অহংকার, কি চেতনা, কি বিবেক, এগুলো আমাদেরকে থামাতে পারে। আমার খুব মন চাইছে এখন ওকে মারবো, খুব মন চাইছে ওকে মারবো। এই যে মনটা চাইছে খুব মারবো ওকে, এটা হচ্ছে আমাদের প্রকৃতির স্তরে। আর এটাকে থামাতে পারে কি? আমার ভিতরে কোনো একটা বিবেক, যাকে কিন্তু আমরা দেখি না। এই যে শরীরী স্তরে কাঁপুনি শুরু হয়ে গেল, রাগ উঠে গেল তাকে মারবো বলে, সেটা প্রকৃতির স্তরে। আর তাকে থামিয়ে দিতে পারে আমাদের অন্তঃস্থিত একটা বিবেক তত্ত্ব। ঠিক আছে? এই যে বিবেকটা, এটা হচ্ছে শিব। যখন এই রুদ্রকালী মানে ধ্বংসের লীলা শুরু হয়ে গেছে, জগতই যখন বিনাশের পথে, থামিয়ে দিতে গিয়ে শিব তখন শুয়ে পড়েছে। প্রকৃতিকে ওই জ্ঞান দিয়েছে যে তোমার থেকে যে উৎকৃষ্ট সে তোমার পায়ের তলায় এসছে, তুমি থেমে যাও এবার। আর এই দেখেই কালীর কি হয়েছে? মানে জিহ্বা বেরিয়ে গেছে যে আমি কি করছি, আমাকে এক্ষুনি থামতে হবে। মানে আমার থেকে যে উচ্চ সে যখন আমার পায়ের তলায়, তখন আমার থেমে যাওয়াটাই রীতি, থামিয়ে দেওয়ার একটা পথ করে দিয়েছে। কত সুন্দর দেখুন, এইগুলোর একটা ইনার মিনিং আছে। গভীরভাবে দেখলে জগতে এসবের ভিতর দিয়ে এই পুরুষ আর প্রকৃতির খেলাটাই চলছে। তো একটা জায়গাতে এসে ঠাকুর খুব সুন্দর বলছেন, এটা খুব ভালো লাগলো আমার কাছে। বলে রাধা কৃষ্ণের যুগল মূর্তির মানে কি? এই যে রাধা কৃষ্ণ যুগল হিসেবে থাকে এবং তাদের যে এরকম রঙের যে ব্যাপারটা আছে, একজন কি হচ্ছে গৌরবর্ণ, হলুদ বরণ গায়ের রং রাধার, আবার কৃষ্ণের কি হচ্ছে কালো, এবং এত কালো যে ওটা নীলচে বর্ণ বলে। ঠিক আছে? নীলচে বর্ণ হয়ে গেছে। অথচ তারা কি করেছে? শ্রীকৃষ্ণের নাকে মুক্ত, আর শ্রীমতী বা রাধার নাকে হচ্ছে নীল পাথর, যেন একজন আরেকজনকে অঙ্গে ধারণ করে আছে। মানে খুব সুন্দর ব্যাপার আর কি, যে শ্রীকৃষ্ণ তার নাকের মধ্যে মুক্ত পড়েছে। মুক্ত হচ্ছে কি? সাদা। ওই রাধার যে ইয়েটা আছে, সাদাটাকে সে অঙ্গে ধারণ করে আছে, তোমাকে আমি অঙ্গে ধারণ করে আছি। আবার ওখানে রাধা ওই কৃষ্ণের যে নীল পাথর মানে রং, সেই রংটা আবার তার নাকে ধারণ করে আছে। পোশাক আশাকও তাই আছে। শ্রীকৃষ্ণ পরে আছেন মানে হালকা রঙের পোশাক, রাধার গায়ের রঙের সাথে পীতবর্ণ। শ্রীকৃষ্ণের গায়ের রং কি একটু হলদে কালারের দেখবেন মানে পরা হয়। আবার শ্রীমতী পরে আছেন নীল বসন, নীলকে অঙ্গে ধারণ করে আছেন। তো এই যে একজন একজনের স্বরূপে থেকে আরেকজনকে ধারণ করে আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। পুরুষ আর প্রকৃতির পর্যায়ে কোনো ভেদ নেই, তারা একই মুদ্রার এপিটুপিট, আমরা এদেরকে ভেদ করে ফেলি। তো সেই জায়গা থেকে একে অপরের পরিপূরক হয়েই তারা পরস্পর অবস্থান করেন সব সময়। তো এইটা বলছে যে উত্তম ভক্ত সে কিন্তু এটা বুঝে যায়। সে বিচার করতে করতে সিঁড়ি দিয়ে ওঠে বটে, একবারে ছাদে উঠে পড়ে দেখে যে ছাদ যাতে তৈরি, সেই বালি পাথর সিমেন্ট আর সিঁড়িও সেই একই জিনিসেই তৈরি, ছাদ আর সিঁড়িতে কোনো পার্থক্য নেই। তখন সে আবার সেখান থেকে নেমে আসে। তো একই তো জিনিস, আমার উপরে উঠেও যা পাচ্ছি, সিঁড়ির পথেও সেই একই জিনিসই পাচ্ছি। তো জগৎ, এই জগতের যে সম্যক দর্শন, যেখানে যে দর্শন হলে পরে জগতের সমস্তই তার অস্তিত্বের মধ্য দিয়ে প্রকাশিত হয়, এই যে দর্শনটা, এই দর্শন বিচার করতে করতেই আসে, কিন্তু শুধু বিচার করতে করতে আসে না। শুধু বিচার থাকলে একসময় কিছুই পায় না, ওই যে ঈশের মতো কর্পূরের মতো উড়ে যায়, শেষ পর্যন্ত আর কিছু থাকে না। তাই জন্য ঠাকুরের ভাষা বলছেন বিচার তু কাজ নেই, এত বিচার করে কাজ নেই। তার মানে কি হচ্ছে, বিচার ঠিক আছে, কিন্তু তুমি কেবল বিচারই করে গেলে
তাতে কোনো কাজ নেই, কোনো সমর্পণ নেই, কোনো ব্যাকুলতা নেই, হ্যাঁ, কোনো রকম সেই সংযোগ তোমার জীবনে ঘটে না, হ্যাঁ, কোনো রকম যোগ তোমার হয় না, অথচ তুমি কেবল বিচার করছো, কাঠখড়া বিচার করছো, তাহলে কাজ হবে না। এই কথাটা বলছে। এর খুব স্বামী বিবেকানন্দের যে কথাটা বলছিল খুব সুন্দর কথা, যে মানে জ্ঞান প্লাস ভক্তি দুইয়েরই এক অনন্য সমন্বয় ঠাকুরের মধ্যে আমরা দেখেছি। তো ঠাকুর এক জায়গাতে বলছেন, কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তোমার পাদপদ্মে আমার ভক্তি থাকে এবং এই আনন্দটা যেন আমি পাই। রাধা কৃষ্ণেরই রূপ, যাতে কৃষ্ণের প্রতি এই যে ব্যাকুলতাটা রাধার ভিতর দিয়ে কৃষ্ণ নিজেই টের পান। মানে একই তো, দুয়ে তো কোনো পার্থক্য নেই। ফলে একজন নির্বিকার হয়ে আছে, একজন নিরাসক্ত হয়ে আছে, একজন দ্রষ্টা হয়ে আছে, কিন্তু দ্রষ্টা স্বরূপ হয়ে আছে, আবার আরেকজন ভোগেও আছে। জগতের এই খেলাটা, এটা খুব মজার খেলা। যে যে কেউ আছে ঈশ্বরীয় তত্ত্বের, ঈশ্বরীয় পর্যায়ে, কেউ আছে জগতের বিষয়ে এই ভোগ ফোগ এগুলোতে কোনো মন নেই, পুরুষতত্ত্ব। আবার যে ভোগ করছে সে আপনি আমিও নই, আমাদের মধ্য দিয়ে তারই ভোগ হচ্ছে। এই কথাগুলো বারে বারে বিভিন্নভাবে যেন প্রতিষ্ঠা পায়। অর্থাৎ ভোগ এবং নির্ভোগ দুই তার, আমরা যন্ত্র মাত্র। আমরা ভাবি যে আমার ভোগ হচ্ছে, আমার দুর্ভোগ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কি আমার আনন্দ হচ্ছে, কিন্তু যা হচ্ছে সব অন্য কারো, আমরা উপাদান মাত্র। ওই যে হাঁড়িতে জল ফুটিয়েছে, তো বেগুন আর আলু কি ভাবছে যে আমি বুঝি ফুটছি টকবক করে, কিন্তু ফুটছে অন্য কেউ। তো বলছেন, ঠাকুর বলছেন যে এই যে অদ্বৈত ভাব, অদ্বৈত ভাব মানে হচ্ছে দুই নাই, জগতে একটাই আছে, এক তিনিই আছেন, এর বাইরে আর কিছু নেই। এই অদ্বৈত জ্ঞানের পরে চৈতন্য লাভ হয়। চৈতন্য লাভ হলে পরে তখন নিত্যানন্দ আসে। নিত্যানন্দ মানে হচ্ছে নিত্য যে আনন্দ, যে আনন্দটা প্রতিষ্ঠিত হয়ে যায়, যে আনন্দটার মন থেকে কখনো যায় না। তিনটে পর্যায়ে, একটা হচ্ছে অদ্বৈত ভাবনা, অদ্বৈত বোধ, সেখান থেকে চৈতন্য, আর চৈতন্য থেকে নিত্যানন্দ, প্রতিনিয়তই আনন্দ। তখন আর জগৎকে কেউ ভালো বলছে মন্দ বলছে, এই আছে সেই আছে, ও ঠিক আছে, সব মানে দশটা স্বরূপ দেখছে, শুনছে, যাচ্ছে, আর মনে মনে হাসছে, আমি তো জানি এই আছে। হ্যাঁ, এরকম একটা ভাব তখন এসে যায়। তো এই জন্য মাস্টারমশাইকে তিনি বলছেন যে তোমায় বলছি, ঈশ্বরের রূপকে, ঈশ্বরীয় যে রূপ আছে জগতে, তাকে অবিশ্বাস করো না। তোমার হয়তো নিরাকারে বিশ্বাস বেশি, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এই যে আকারটা আছে, যে রূপটা আছে জগতে, সেটা তো অবিশ্বাস করো না। দুই তো আছে, তুমি শরীর রূপেও আছো, তুমি অন্তর জগতেও আছো, তোমার একটা অন্তর বলেও একটা ব্যাপার আছে। তো দুটোকেই তুমি জানো, মানে দুইয়ের অস্তিত্বের কথাটাই তুমি জানো। তো এক জায়গাতে এসে ঠাকুর বলছেন, বলে ছেলেকে সন্দেশ দিয়ে ভুলিয়ে রাখা যায়। সে একটু সন্দেশ খাচ্ছে, মায়ের কথার মনে নেই, তো সন্দেশ খেতে খেতে, সন্দেশ নিয়ে খেলতে খেলতে মাখামাখি হয়ে যায়। তো এক সময় আর সন্দেশ তার অত ভালো লাগে না, তখন কী হচ্ছে, মা মা বলে কাঁদতে থাকে। তো জগতের এই যে খেলাটা আছে, খেলায় থেকে থেকে আমরা কী হচ্ছে, এক সময় এমন আসে যে তখন আর এই খেলাটা ভালো লাগে না। হ্যাঁ, তখন আমরা কিছু আবার মানে চাই যে ভাই এবার আমার একটু মায়ের কাছে যাব। বাচ্চা যেমন মায়ের কাছে যাব বলে বলছে, হ্যাঁ, তেমনি বড়দের মধ্যেও এরকম একটা ভাব আসে যে এবার আমি আমার ঈশ্বরের কাছে যাব, মায়ের কাছে যাব। তো যখন এরম হয়, এই একটা খুব সুন্দর কথা বলছে, তখন সেই বাচ্চাকে কি হয়, কেউ যদি বলে চল আমি তোকে মায়ের কাছে নিয়ে যাবো, তার সঙ্গেই কিন্তু চলে যাবে। এমনিতে তার কোলে যায় না, কিন্তু যেই বলছে মায়ের কাছে যাব, তখন ওকে নিয়ে মানে চলে যায় মায়ের কাছে। মানে মায়ের কাছে বলে তখন যাত্রার সঙ্গে এসে চলে যায়। তো ভক্তিপথও তাই হয়। ঠাকুর বলছেন এই কথাটা, ইঙ্গিত দিচ্ছেন যে যখন কারো ভক্তিপথের ভাব আসে না, তখন যে যা বলে তখন সে তাই করতে শুরু করে। বললো যে ওই উপবাস করতে হবে, খুব কাজ। হ্যাঁ, একটু আগে আপনি দেখালেন কুম্ভের যে ব্যাপার, হ্যাঁ, জীবন মন পাত করে কুম্ভে যাচ্ছে, মানে তখন হয়তো তার কোথাও না কোথাও এই ধরনের এটা তাড়না এসে গেছে যে আমার চাই। তখন সে রাজি হয়ে গেছে। মূলত আসলে এই কথা আমরা আগেও বলেছি, আমরা এরকম বিশ্বাসও করি যে এই যে সংযোগ, এই সংযোগটা বহির কোনো বিষয়ের সঙ্গে নয়, আত্মার সঙ্গে ব্যক্তির এবং দেহের সংযোগ। এটাই হচ্ছে মহামিলন।
হ্যাঁ, এবং এই মিলন যখন কোনো ব্যক্তির মধ্যে ঘটতে থাকে তখন কোনো তীর্থের প্রয়োজন হয় না, তার শরীরই সবচেয়ে বড় জায়গা হয়, যে জায়গাটা সবচেয়ে বেশি জাগ্রত হয়ে যায়। কোনো মন্দিরও সেই জায়গাটাকে জাগ্রত করতে পারো না। ওই মন্দিরে গেলে খুব জাগ্রত দেবতা, কি জাগাবে ভাই, তুমি কামনা বাসনা নিয়ে গেছো, তোমাকে পূরণ করবে, এইটুকুই তো। হ্যাঁ, কিন্তু এই তোমার মনের সঙ্গে, তোমার অন্তরাত্মার সঙ্গে তোমার এই দেহ অস্তিত্বের যখন সংযোগ ঘটে, তার থেকে বড় মহা মিলন আর হতে পারে না। হ্যাঁ, সেইটাই রাধাকৃষ্ণের মিলন অন্তরের ভিতরে ঘটতে থাকে। তো ব্যাকুল হয়ে লাভ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, অত চিন্তার কিছু নেই। তো এই জন্যই ঠাকুর এসে বলছেন এক জায়গাতে, মাস্টারকে বলছেন যে আচ্ছা কেশব সেন, শিবনাথ, এরা যে উপাসনা করে তোমার কীরূপ বোধ হয়? তো মাস্টার বলছেন যে তারা যেন মনে হয় বাগানের বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করা খুব কথা কমই বলেন, এবং বাগান বর্ণনা করতে করতেই আরম্ভ করেন আর বাগানের বর্ণনা দিয়ে একসময় শেষ করেন, কিন্তু এই বাগান কার, সেই মালিক কোথাকার, হ্যাঁ, তার আর কোনো খোঁজ তাদের থাকে না। হ্যাঁ, জগৎ খুব সুন্দর, তিনি আমাদের খাবার দিচ্ছেন, তিনি আমাদের রক্ষা করছেন, আমাদের এই করছেন সেই করছেন, এইসব বলেই কথাগুলো শেষ হয়ে যায়। আর তিনি কে, তাকে কামনা করো না, সেই বিষয়ে আর কোনো মানে ভাব নেই। তো এরকম কথাবার্তা চলছে। আর ঠাকুরের কিছু আত্মকথন আছে, যে কথাটা আমরা একসময় বলেছিলাম, যে নিজে নিজে অনেক সময় যখন ভাবাবস্থ অবস্থায় থাকতেন তিনি এই কথাগুলো বলতেন যে মা এত হাঙ্গামা করিস না, মা ওখানে কি যাব, আমায় নিয়ে যাস তো যাব, মানে নিজে নিজে কারোর সঙ্গে ঠিক কথা বলতে যেরকম বোঝায়, মা ওকে নিখাত করো, আচ্ছা মা ওকে একটু একলা থাকলে দিলি কেন, এরকম নিজে নিজে অনেক সময় তিনি কথা বলতেন, এইসব বিষয়গুলো তার মধ্যে আসতো। তো একটা জায়গাতে এসে, আমরা সর্বশেষে একটা জায়গাতে এসে দাঁড়াচ্ছি, সেখানে ঠাকুর এসে বলছেন যে এই যে এত মত পথ জগতে দাঁড়ালো, আজকেও তো কত জনের কত কথা আলোচনা হলো, বলছে যে আমি সো অহম, অর্থাৎ আমি সে পরমাত্মা, এই যে বোধ, এই বোধ অত্যন্ত কঠিন বোধ, সকলের পক্ষে এরকম বোধ করা এবং বলা এটা ঠিক সম্ভব নয়। বলছে যে মানুষ এত নির্লিপ্ত হতে পারে না, আত্মা যতটা নির্লিপ্ত সেখান থেকে সে সোহম কথাটা যেভাবে বলতে পারে, আর আমরা সংসারের বিভিন্ন বিষয়ে, জগতের বিভিন্ন বিষয়ে মন দিয়ে বসে আছি, আমাদের পক্ষে সোহম বলাটা কিন্তু খুব একটা মানে ঠিক শোভা পায় না। তো বলছে এটা কেন, কয়েকটা জিনিস খুব ভালো করে বোঝো, যে যখন ধোঁয়া ওঠে দেয়ালে ময়লা হয় কিন্তু আকাশে ময়লা হয় না, কারণ আকাশের বিশালতা বড়। হ্যাঁ, সে ধোঁয়াকে ঠিক ছড়িয়ে দিয়ে মানে এটাকে নির্লিপ্ত করে দেয়, কিন্তু একটা দেয়াল, রান্নাঘরে হয় না অনেক সময় দেয়াল ময়লা হয়ে যাচ্ছে, আকাশ বাইরে কি ময়লা হচ্ছে না। তো আমরা সেই ক্ষুদ্র, আমরা সেই জায়গা থেকে যখন দেখি, আমরা যদি বলি যে এই সোহম, আমি সে ব্রহ্ম, আমার কোনো ময়লা লাগবে না, কিন্তু তা কিন্তু হয় না, আমাদের দেহে সেই ময়লা হয়ে যায়, কারণ আমরা যখন দেহতে আছি তখন আমাদের সীমাবদ্ধতা আছে, আর যে অত বিশাল হয়েছে সে হয়তো বলতে পারে সো অহম, হ্যাঁ, আর না হলে কিন্তু সো অহম বলাটা খুব মুশকিল। নিজের শরীরের ব্যাপারে, নিজের অস্তিত্বের ব্যাপারে সচেতন থাকা, এবং এই ধোয়া ময়লাতে থেকেও তারই সাথে জীবনের এই যে সংযোগ, এই সংযোগ ঘটাতে পারাটাও মানে বিশাল ব্যাপার, যে কারণে সংসারীর পক্ষে কিন্তু কখনোই না করেননি যে তোমাকে দিয়েও হবে না, বা তোমার এই বিভিন্ন বিষয় আসক্তির পরেও তুমি মানে হবে না, এরম কিন্তু বলেননি। সুযোগ সম্ভাবনার কথা বরাবর রেখে দিয়েছেন, বলছে কাঁচা আমিটাকে একটু দূর করো, পাকা আমিটাকে রেখে চলো, তোমাকে দিয়েও হবে, এই আত্ম উপলব্ধি তোমার দ্বারা অর্জিত হওয়া সম্ভব। তো ঠাকুরের কথা অনেক হলো, আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।